ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর এই পাগড়ি মোবারক মাথায় বেঁধে নিলেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওই জুলফিকার দরবারে জায়গা নিয়ে নিলেন আর আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারক বেঁধে দুলদুলে চেপে গেলেন জামা দুলদুলে চেপে যাওয়া আমার নবীর প্যারা হুসাইন দুলদুলে বসে গেলেন বাবা দুলদুলকে বলছে আদেরে করে শোনা তাড়াতাড়ি করে কারবালায় পৌঁছে দাও ঘোড়া বলছে আমি যাব না দুলদুল বলছে কেন যাবে না আমার হোসেনের প্যারা দুলদুল বলতে আরম্ভ করেছে ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি আমার উপরে বসে আছেন আপনার দৃষ্টি পড়ে আছে কারবালাতে তবে হুজুর আপনাকে নিচে মুখ করে দেখেছেন দেখুন হুসাইন বলছেন নিচে আবার কি আছে রে আমার হোসেন যেমন নিচে মুখ করে দেখতে গেছেন বাবা আমার হোসেনের প্যারা বেটি 7 বছরের সকেনা ঘোড়ার পা ধরে কাঁদতেছে সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন নিচে নেমে গেলেন বেটিকে বুকে জড়িয়ে ধরেছিলেন বলে বেটি রে আমাকে বাধা দিস না মা বেটি বলছে আব্বা গো আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন গো আব্বা আমাকে ছেড়ে যায় না হোসেন বলছে বেটি রে আমাকে কারবালা যেতে দে রে মা আমাকে বাধা দিস না রে মা কারণ আমার একের পর এক সব চলে গেল রে আমাকে বাধা দিস না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটিকে সান্ত্বনা দিয়া জঙ্গলে চেপে গেলেন আর জঙ্গলে চেপে গিয়া কারবালায় পৌঁছায়া গেলেন যেমন কারবালা পৌঁছে গেল ইমাম হোসেনের প্যারা লক্ষ্যে টিকার কারবালায় পৌঁছে যাবার পরে আমার হোসেন ময়দানে নামতে যাবে তিনি বলেছিলেন আমি একটু 10কে বুঝিয়ে দিতে দিই এজিদের দলকে বুঝিয়ে দিই আমার হোসেন তাদের সামনে বাবা এমন ভাবে জলসা করেছিলেন কোন মতেই তারা বাবা শুনলো না তারা বলেছিল হোসেন যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এজিদের হাতে হাত দিয়ে দাও আর যদি তুমি হাত না দাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও হোসেন বলছেন শোনো রে আমি হলাম নবীর নাতি রে আমার নবী দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বলেছে ভাই হোসেন রে কোনদিন বাতিলের হাত দেবে না বাতিলের সামনে তুমি মাথা ঝুঁকাবে না আবার হোসেন যেমন এই কথা বলেছেন বাবা এই বলতে বলতে আল্লাহু আকবার আর কি বলতে গেলাম না আমার হোসেনের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে হোসেন মনে করছে শুনো গো আমার আলী আকবরকে মেরেছো আমার আনো মুহাম্মদকে মেরেছো ইমাম মুসলিমকে মেরেছো ইমাম মুসলিমের বলে দাও টুকরো মেরেছো আজকে তোমাদেরকে ছেড়ে দেব না আমার হোসেনের সঙ্গে এই যুদ্ধ আরম্ভ হলো বাবা ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো এমন যুদ্ধ আরম্ভ হলো এই যুদ্ধের প্রান্তরে ইমাম হোসেনের কাছে 22,000 সৈন্য বাবা হেরে যাচ্ছে তারা মনে করলো কি ব্যাপার আজকে ইমাম হোসেন একদিকে একা আমরা হলো 22,000 তাহলে হোসেনের কাছে আমরা যদি হেরে যাই কেমন হবে না রে না তারবারে চালিয়ে যাও ইমাম হোসেন বলে করেছিলেন মারবো না হয় মরবো আজকে তোদেরকে ছেড়ে দেব না আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যা শস্য ছিল বাবা প্রয়োগ করে দিলেন ইমাম হোসেনের তরবারির কাছে কেউ বাবা দেখতে পারে না ভয়ে ভয়ে শস্য আরম্ভ করেছে কিন্তু আমার ভাইরা
ওগো আমার মা বোনেরা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আট চালাবে বাবা যার পেটে আজকে এক সপ্তাহ ধরে দানা পানি নাই যার পেটে কোনো পানি নাই দাদা আর কত কোন ধরে বাবা তরবারি খানা চালাবে আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রাণ করে তরবারি চলে যাচ্ছে এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চলে যায় কিন্তু ভাইরা আমার ওগো আমার মা বোনেরা তরবারি চালাতে চালাতে আমার হোসেনে এমন করে একটা তীর মেরেছিল বাবা ওই তীরখানা আবার হোসেনের চোখের এইখানে চোখের কোণে লেগে গেল দুনিয়াটা অন্ধকার হয়ে গেল হাত থেকে তরবারি চোখে জমিনে পড়ে গেল আবার হোসেন কারবালার প্রান্তরে দুলদুলকে বাবা পড়ে গেলেন হোসেন বলছেন দুলদুল রে আর দেরি করিস না যা তাড়াতাড়ি করে যা আমার আহলিয়াকে খবর দিয়ে দে রে আজকে আমি কামিয়াব হয়ে গেছি দুলদুল বলছেন যাব হোসেন বলছেন দুলদুল রে কেন তুই যাবি না বলে হুজুর আমরা আজকে আপনাকে আমি নিয়ে আসলাম আমি যাব একা আমাকে আপনার ছেলেরা আমাকে কি বলবে হুজুর আপনাকে ছেড়ে আমি যাব না হোসেন বলছেন দুলদুল রে দেরি করিস না তাড়াতাড়ি করে যা আমার আহলিয়াদেরকে খবর দিয়ে দে যাও রে দুলদুল কইরে খবর আমার আহলিয়া যেন আর কাঁদে না মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না বসে কাঁদে একটি ফুলের বাগিচা নূরের ফারেশতা বাতাস করে ওই যে হাতে মারো গায়ে লেগেছে আগুন কারবালার আগুন বাতাসে কি ঠান্ডা আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলেজা দুলদুল চলে গেল ইমাম হুজুর চট্টগ্রামে পড়ে আছে তিনজন গুন্ডা এসে আমার হুজুরের কাছে বাবা বসে গেল একজন পায়ের দিকে একজন মাঝখানে একজন গলার দিকে আমার হোসেনের গলা কাটার জন্য তরবারি চালাতে আরম্ভ করেছে আমার হোসেন তাদেরকে জিজ্ঞাসা করে তোরা তীর মেরে ঝাঁঝরা করে দিয়েছো বলল মেরে ঝাঁঝরা করে দিয়েছো রে তোদেরকে মনে সাথ মিটে নে তারা বলছিল হোসেন আমরা তীর মেরেছে মনে সাথ মিটে নে আমরা বললাম চালিয়েছে মনে সাথ মিটে নে তোমার উপরে বসেছি তোমার গলা কাটার জন্য আবার হোসেন কেঁদে বলেছিলেন তোমরা কি আছো গো তোমরা কি আমার গলা কাটতে পারবে সেই ব্যক্তি বলেছিল ওগো হোসেন আমি যদি তোমার গলা কাটতে না পারি তাহলে কেউ তোমার গলা কাটতে পারবে না হোসেন বলেছিলেন দেখি যখন তুমি এত বড় কথা বলতেছো তোমার জামাটা খুলো রে তোমার জামাটা আমি একটু দেখব রে বলে কেন বলে শোনো রে আমার নানা আমাকে বলে গেছিল ভাই হোসেন রে তুমি কারবালায় শহীদ হবে রে ভাই তবে তোমার গলা সবাই কাটতে পারবে না আমি জিজ্ঞাসা করেছিলাম নানা কে আমার গলা কাটবে আমি বলেছিলাম আমার নানা বলেছিল ভাই হোসেন দেখবি যার এই জামাটা খুলতে বলবি এই সিনার উপরে লম্বা করে দাগ থাকবে রে ভাইয়া ওই ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না তুমি যখন আমাকে
বলতেছো দেখি তোমার জামাটা খোলো লম্বা করে দাগ আমার নানা বলে গেছে রে একটু আমাকে দেখতে দাও আবার হুসাইনের কথা শুনে বাবা জামাটা খুলে দেওয়া হলো সত্যি যে লোকটা তরবারি নিয়ে গলায় বাবা কাটবি তার সিনার উপরে লম্বা করে দাগ রয়েছে আমার হুসাইনের কলেজা ফেটে গেল আমার হুসাইন আর সহ্য করতে পারলেন না তিনি বলেছিলেন শোনো রে তুমি ছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না তবে দেরি করো না তাড়াতাড়ি করে আমার গলাটা কেটে দাও আমার হুসাইনের গলাতে ছুরি চালাচ্ছে বাবা ওই ছুরিতে গলা কাটে না ধারখানা পরীক্ষা করি গলা যখন কাটে না ধারখানা পরীক্ষা করে দেখি গলা কেন কাটে না রাগ করে বাবা ওই তরবারিটা চালিয়ে দিল একটা পাথরে পড়ে গেল ওই তরবারির আঘাতে পাথর টুকরা হয়ে গেল আমার হোসেনের গলা কাটে না আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওগো তুমি আমার গলা কাটতে পারবে না বলে কেন আমি তো তরবারি চালাচ্ছি ওই জায়গাতে কাটে না কেন আমার হুজুর বলছেন ও ইহুদির সৈন্যরা তুমি যে জায়গাতে তরবারি চালাচ্ছ রে ওই জায়গাতে কাটবে না কারণ আমার নানা ওই জায়গাতে চুমা দিয়েছে আমার নানা চুমা দিয়েছে রে ওই জায়গাকে ছুরিতে কাটবে না তরবারিতে কাটবে না তবে ওইখান থেকে সরিয়ে দাও রে ওইখান থেকে যেমন সরিয়ে দেওয়া হলো আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামে শাহাদাত পান করিয়ে দেওয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার হুসাইন জান্নাতে হয়ে গেলেন তিনি জামে শাহাদাত পান করে গেলেন বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্নখানা তারা বাবা নিয়ে চলে গেল অনেক বড় ইতিহাস ছিল আমি বলতে গেলাম না এবার আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো ঠিকই বাবা তারা কবর দিল না কেমন তারা মুসলমান হোসেনকে শহীদ করলো আমার আপনার গ্রামে যদি একটা মুসলিম এসে মারা যায় চাঁদা তুলে তুলে বাবা কাফনের ব্যবস্থা করে আমরা কবরস্থানে দেব কিন্তু তারা কেমন মুসলমান ছিল হাবাব নবী মুস্তাফা যার গালে চুমা দেয় যার মুখে চুমা দেয় যার গায়ে চুমা দেয় তাকে বাবা শহীদ করলো তাদেরকে বাবা শহীদ করার পরে কবর দিল না কবর দিল না তারা কেমন মুসলমান ছিল বাবা আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কবর দিল না তবে আমরা হলাম আমার হোসেনের গোলাম নবী বলেছেন আমার হোসেনকে যারা ভালোবাসে কাল কিয়ামতের মাঠে হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকি আলা হযরত শহীদ করলো বাবা কিন্তু কবর দিল না কিন্তু কাল কিয়ামতের মাঠে জান্নাত করার জন্য বাবা আমরা কাকে কবরে দেব তবে ভাইরা আপনারা বলুন কোন ভাই যদি মারা যায় তাকে কয়টা কাফন আমরা দিই তিনটা দিই না তিনটা কাফন দিই আমার মায়েরা যখন ইন্তেকাল করে 5 খানা কাফন দেওয়া হয় কিনা বলুন তবে আমার ভাইরা ওগো আমার বাবারা আমার নবী যেহেতু বলেছেন যে আমার হোসেনকে যারা ভালোবাসে আমি কাল কিয়ামতের মাঠে আমি তাকে জান্নাতে নিয়ে যাব
তবে আমার ভাইরা আমার হোসেনকে আমরা কবরে দেব বাবা, কিন্তু কবরে দিতে গেলে বাবা কাফন দিতে হবে, আর ওই কাফনের ওসিলাতে আল্লাহ জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেব, তবে ভাইরা আমার মরনা বেজে কামলি ওয়ালা, মরনা বেজে কামলি ওয়ালা আমার শাহে মদিনা, পার করে রহমতের সাফিনা নবী গো, পার করে রহমতের সাফিনা। বলুন সুবহানাল্লাহ। মরনা বেজে উম্মত ওয়ালা, মরনা বেজে উম্মত ওয়ালা আমার শাহে মদিনা, পার করে রহমতের সাফিনা নবী গো, পার করে রহমতের সাফিনা। তোমায় না দেখিলে নবী ভালো লাগে না, তোমায় না দেখিলে নবী ভালো লাগে না, একবার দেখা দাও নবীজি এটাই মনের বাসনা, পার করে রহমতের সাফিনা নবী গো, পার করে রহমতের সাফিনা। মরনা বেজে উম্মত ওয়ালা, মরনা বেজে কামলি ওয়ালা আমার শাহে মদিনা, পার করে রহমতের সাফিনা নবী গো, পার করে রহমতের সাফিনা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই ধড়ধড়া কবর হলো ওই কারবালার মাটিতে। আমরা সবাই জানি বাবা একটা মানুষ যদি মারা যায় একটাই কবর হয়, কিন্তু আমার হোসেনের দুইটা কবর হয়েছিল। আমরা জানি একটা মানুষ মারা গেলে একটাই কবর হয়, কিন্তু ইমাম হোসেনের কবর দুইটা হয়েছে ভাই। ধড়খানার কবর হলো কারবালায়, মুন্ডখানার কবর হয়েছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনার সামনে ওনার পাশে। বলুন সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা ও আমার বাবারা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে অনেক লেখা ছিল বাবা, বলতে আমি গেলাম না। এই মুন্ডখানা যখন দামেস্ক থেকে ঘুরে এসেছিল বাবা, ওই মদিনার মাটিতে আল্লাহ আল্লাহ মা ফাতেমার পাশে কবর হয়েছিল। আশ্চর্য জিনিস বাবা, চিন্তা ঘটনা বাবা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই কারবালার সামনে একটা কবর হলো, আর একটা কবর হলো মদিনা মা ফাতেমার কবরের পাশে। আহা, এটা তো কবর হলো মদিনার মাটিতে। দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বাবা আরাম করে। তবে আমার ভাইরা আমার বাবারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ করে শুধু ছেড়ে দেয়নি বাবা। আমার হোসেনের এই মুন্ডখানাকে কত কষ্ট দিয়েছিল জানেন। এবার কারবালা থেকে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদের বাড়িতে, সেখান থেকে দামেস্ক নিয়ে গিয়েছিল।